আমি আর ফিরতে চাই না। মেয়ের 5 বছরের জন্মদিনে কি অবসর ঘোষণা করলেন আনুষ্কা শর্মা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভামিকার জন্মদিনে মাতৃত্বের পরিবর্তন নিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করলেন আনুষ্কা শর্মা। গত 11ই জানুয়ারি মেয়ে ভামিকার 5তম জন্মদিন উদযাপন করলেন আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মেয়ের 5তম জন্মদিনে আনুষ্কা পুনরায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান মাতৃত্ব কিভাবে তাকে পাল্টে দিয়েছে। 2021 সালের 11ই জানুয়ারি মেয়েকে জন্ম দিয়েছিলেন আনুষ্কা। তারপর থেকেই কার্যত নিজের কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্বামী এবং সংসার এই দুইটি মিলেই এখন আনুষ্কার জীবন। মাতৃত্বের পর নিজের পরিবর্তিত জীবনের কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। অভিনেত্রী শেয়ার করা পোস্টের একটি অংশে লেখা ছিল, মাতৃত্বকে তোমায় বদলে দিতে দাও, তোমার এই নতুন রূপের দায়িত্ব নাও তুমি। পুরনো জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চাদের সঙ্গে নতুন জীবনের মজা নাও। ক্লান্ত চোখ এবং একটি পরিপূর্ণ হৃদয়, যার কথা কখনো কেউ উল্লেখ করেনি, সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে। আনুষ্কার পোস্টে আরও লেখা, মাতৃত্ব একটি বৈপরীত্য ঘটনা, যেখানে ভালোবাসায় এবং ক্লান্তি, বেড়ে ওঠা এবং স্থগিত সবকিছুই পাশাপাশি বাস করে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের নিজেদের গঠন করতে সাহায্য করে। পুরনো এই পোস্টের সঙ্গে আনুষ্কা লেখেন, আমি আর আমার এমন কোনো সংস্করণে ফিরে যাব না যে তোমাকে চেনে না, আমার সন্তান। 11ই জানুয়ারি 2021 লাল হৃদয়ের ইমোজি। এই পোস্টের মাধ্যমেই যে নিজের অভিনয় জীবনের অবসর ঘোষণা করে দিলেন আনুষ্কা, সেটা মোটামুটি আন্দাজ করছেন ভক্তরা। বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে ভারতে ফিরে এসেছিলেন আনুষ্কা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন আনুষ্কাও। আনুষ্কা চিরকাল এমন একটি জীবন চেয়েছিলেন যেখানে তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সুখী সংসার করবেন। একটু ব্যস্ততম জীবনের থেকে তিনি এমন একটি জীবন সবসময় বেছে নেওয়ার কথা বলেছিলেন যেখানে থাকবে না কোনো ব্যস্ততা, শুধুমাত্রই সন্তানদের সময় দিতে পারবেন তিনি। আর সেই স্বপ্নই পূরণ করেছেন আনুষ্কা শর্মা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।